আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমি দেখাবো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে গুগল সার্চ কনসোলের ডোমেন ভেরিফিকেশন এবং ইউআরএল প্রিফিক্স দিয়ে ভেরিফিকেশন। তো ডোমেন ভেরিফিকেশন করার জন্য আপনাদের ওয়েবসাইট হোস্টিং প্রোভাইডার যে সার্ভিস বা যেখান থেকে আপনারা ডোমেনটি পারচেস করেছেন সেই ওয়েব আইডির ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে এবং গুগল সার্চ কনসোলের আপনার লগ ইন করতে হবে। তো প্রথমেই আমরা গুগল সার্চ কনসোলটি লগ ইন করে নিচ্ছি। আমরা গুগলে গিয়ে লিখব গুগল সার্চ কনসোল, লিখে সার্চ করব। আমরা এই যে গুগল সার্চ কনসোল টুলস এখানে ক্লিক করব। গুগল সার্চ কনসোল স্টার্ট নাও। তা আমার এটা অটো লগ ইন হয়ে গেছে একটা ইমেইলের মাধ্যমে। আপনাদের যারা আপনার এইভাবে স্টার্ট নাউতে ক্লিক করবেন তখন একটি ইমেইলের ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে। আচ্ছা, তো গুগল সার্চ কনসোলের সাথে ডোমেইনের ভেরিফিকেশন করার জন্য যাদের একেবারে ব্র্যান্ড নিউ তাদের এখানে কোনো কিছুই থাকবে না। আমি যেহেতু গুগল সার্চ কনসোল অলরেডি কয়েকটি ওয়েবসাইটের সাথে ভেরিফিকেশন করেছি, সেই জন্য আমার যে কোনো একটি ওয়েবসাইটের ডিসপ্লে এখানে শো করছে। তা আমার এই যে ড্রপ ডাউন বাটন এখানে ক্লিক করব, ক্লিক করে একেবারে নিচে চলে যাব। একেবারে নিচে গিয়ে এখানে দেখেন অ্যাড প্রপার্টি আছে, এই অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। অ্যাড প্রপার্টিতে ক্লিক করার পর দেখেন ডোমেইন একটি ভেরিফিকেশন একটি অপশন আছে, আরেকটি আছে ইউআরএল প্রিফিক্স। আমি এই দুটি অপশনই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ডোমেইন ভেরিফিকেশন এই অপশনটি নিয়ে আমি কিভাবে ভেরিফিকেশন করতে হয় সেটি আমি দেখাবো। তো ডোমেইন ভেরিফিকেশন যে ওয়েবসাইটটি আমি করব সেই ওয়েবসাইটের ইউআরএলটি আমি এখান থেকে কপি করে নিব। আমার এই ব্র্যান্ড নিউ একটি ওয়েবসাইট, এটি একটি নতুন একটি বাইরের কাজ। আমি এই ওয়েবসাইটটি কপি করে নিলাম। কপি করে আমি এখানে আমি পেস্ট করে দেব। তো এখানে যেহেতু বলছে যে ডিএনএস ভেরিফিকেশন বা মূল যে ডোমেনটি ডোমেন নেম, তার মানে আপনার এখানে যে HTTPS সেটা আমি কেটে দিব এবং এই অংশটুকু আমি রিমুভ করে দিব। তারপর এখানে কন্টিনিউ ক্লিক করব। এটা অটো ভেরিফিকেশন দেখাচ্ছে। আমি একবার ভেরিফিকেশনের অপশনটিতে আমি ট্রাই করেছিলাম, সেই জন্য অটো ভেরিফিকেশন এই অপশনটি শো করছে। তো আচ্ছা, আমি আরেকটি ইমেল দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই ইমেলটি দিয়ে আমি ডোমেইন ভেরিফিকেশন করব। দেখেন এই ইমেইলের সাথে কোনো ভেরিফিকেশন হয়নি। তো একই রকম ভাবে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে অ্যাড প্রপার্টিতে আমি ক্লিক করব এবং এখানে ওই ওয়েবসাইটের ইউআরএলটি আমি এখানে পেস্ট করে দিব এবং মূল যে ডোমেন নেমটি সেটি আমি এখানে রাখবো, রেখে কন্টিনিউতে ক্লিক করব। দেখেন এখানে বলতেছে যে ভেরিফাই ডোমেন ওনারশিপ ভায়া ডিএনএস রেকর্ড, অর্থাৎ এই ডিএনএস রেকর্ডের মাধ্যমে ডোমেন ওনারশিপটি ভেরিফাই করবে। এই রেকর্ড কোনটি? এই যে TXT, এই রেকর্ডটি আমাদের কপি করে সেটি ডিএনএস কনফিগারেশন এই ওয়েবসাইটের ডোমেন নেমের এখানে আমাদের পেস্ট করে দিয়ে কানেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে। এখন এই ডোমেন নেমটি আমি যেই হোস্টিং প্রোভাইডার সার্ভিসের কাছ থেকে পারচেস করেছি সেখানে আমার লগ ইন করে নিতে হবে। তাহলে আমরা এই অংশটি আমরা কপি করে নেই। কপি করে নিয়ে আমরা হোস্টিং প্রোভাইডার সার্ভিসে চলে যাই। আচ্ছা, হোস্টিং প্রোভাইডার সার্ভিসে আমি এই স্টার্টো থেকে ডোমেনটি পারচেস করা হয়েছে। আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি
দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে সিকিউরিটি কোড একটি আছে, ওয়ান টাইম সিকিউরিটি কোড, আমি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা লগ ইন করে নেব। হোস্টিং প্রোভাইডার সার্ভিসে আমি লগ ইন করার পর এখানে আমার খুঁজে বের করতে হবে ডোমেইন সেকশন। তো ডোমেইন সেকশন এখানেও আছে, আবার এখানে ডিসপ্লের মধ্যেও আছে। এই যে ম্যানেজ ডোমেইন, এখানে ক্লিক করব। আপনারা আপনাদের যে হোস্টিং প্রোভাইডার সার্ভিসের ওয়েবসাইটটি আছে, আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই আপনাদেরকে দিয়ে দিয়েছে, যেখান থেকে আপনারা ডোমেইনটি পারচেজ করেছেন। সেখানে আপনারা লগ ইন করে ম্যানেজ ডোমেইন বা ডোমেইন ম্যানেজমেন্ট এই ধরনের কিছু একটা থাকবে, আপনারা সেখানে ঢুকবেন। তা আমি ম্যানেজ ডোমেইনে এখানে ক্লিক করছি। ম্যানেজ ডোমেইনে ক্লিক করার পর এখানে দেখেন এই যে ডোমেইন ম্যানেজমেন্টে এখানে অটো ক্লিক হয়ে গেছে। আমার যেহেতু টিএক্সটি রেকর্ড, তা আমি এই টিএক্সটি রেকর্ডে আমি ক্লিক করব, এখানে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টিএক্সটি রেকর্ড এখানে আছে, অনেকগুলো টিএক্সটি রেকর্ড আছে। আমার নতুন একটি টিএক্সটি রেকর্ড এখানে অ্যাড করে নিতে হবে, নতুন একটি টিএক্সটি রেকর্ড অ্যাড করে নিতে হবে। তাহলে আমরা এই যে ক্রিয়েট অ্যানাদার রেকর্ড, এটা ক্লিক করব। ক্লিক করে এই যে ভ্যালু, এই অপশনে যেই আমরা গুগল সার্চ কনসোলের টিএক্সটি রেকর্ডটি কপি করে নিয়েছি, সেটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে অ্যাপ্লাই সেটিংস। দেখেন আমাদের টিএক্সটি রেকর্ডটি সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এই যে গুগল ভেরিফিকেশন, এটা আমার টিএক্সটি রেকর্ডটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা গুগল সার্চ কনসোলের এই অপশনে যে ভেরিফাই, এখানে আমরা ক্লিক করব। দেখেন ওনারশিপ ভেরিফাইড। গো টু প্রপার্টি। এই যে ওয়েবসাইটটি আমরা এইমাত্র ভেরিফিকেশন করলাম, সেটি এখানে শো করছে। সাইট ম্যাপ সম্পূর্ণ ব্র্যান্ড নিউ, এটা আমরা কাজ করব। পেজ, এখানে কোনো সাইট ম্যাপ সাবমিট হয়নি, এখানে সাইট ম্যাপ সাবমিট করতে হবে। সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি ওয়েবসাইট। আচ্ছা, এটা তো গেল আমাদের ডোমেইন ভেরিফিকেশন। এরপর আমরা ইউআরএল প্রিফিক্স ভেরিফিকেশন কিভাবে করব। ইউআরএল প্রিফিক্স ভেরিফিকেশন করার জন্য আমরা সেম ভাবে অ্যাড প্রপার্টিতে আবার যাব। অ্যাড প্রপার্টিতে গিয়ে এই যে ইউআরএল প্রিফিক্স ভেরিফিকেশন, এখানে আমাদের ক্লিক করতে হবে। তাহলে আমাদের আবার এই ওয়েবসাইটটি কপি করে নিব। এখানে কপি করে নিয়ে আমরা ইউআরএল প্রিফিক্সে এটা পেস্ট করে দিব। দেখেন এখানে কোনো কিছু রিমুভ করতে হবে না, ইউআরএল প্রিফিক্সে কোনো কিছু রিমুভ করতে হবে না। https:// ওয়েবসাইটের name.com বা .eu। আচ্ছা, তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওনারশিপ অটো ভেরিফাইড কেন হয়েছে, এখানে প্রশ্ন আছে। অটো ভেরিফাইড হওয়ার কারণ হচ্ছে এই যে ডোমেইন নেম যেটি আছে, সেটি আমাদের অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে, সেই জন্য ইউআরএল প্রিফিক্সটিও আপনার অটো ভেরিফাইড সে নিয়ে নিয়েছে। গো টু প্রপার্টি। দেখেন আমাদের এই যে দুটি অপশন, এর আগে কিন্তু শুধুমাত্র একটি অপশন ছিল, এখন সেকেন্ড আরেকটি অপশন আমাদের হয়ে গেছে। তো মূলত আপনারা যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ডোমেইন ভেরিফিকেশন করলে ইউআরএল প্রিফিক্সটি অটো সে ভেরিফিকেশন নিয়ে নিবে। আচ্ছা, আমি ওই অপশনটিও দেখাবো যদি বায়ার আপনাদেরকে হোস্টিং প্রোভাইডার সার্ভিসের অনেক বায়ার
ম্যাক্সিমাম বায়ার, ধরেন আপনার 90% বায়ারই আপনাকে হোস্টিং প্রোভাইডার সার্ভিসের এই অ্যাক্সেসটি দিবে না। তখন আপনাদের করতে হবে কি, তখন আপনাদের অবশ্যই ইউআরএল প্রিফিক্স দিয়ে গুগল সার্চ কনসোল ভেরিফিকেশন করে নিতে হবে। তো ইউআরএল প্রিফিক্স দিয়ে ভেরিফিকেশনের আমি অলরেডি এর আগে টিউটোরিয়াল ভিডিওতে আমি দেখিয়েছি, তারপর এখানেও আমি আবার নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। একসাথে দুটি অপশনে আপনারা জেনে গেলেন। ইউআরএল প্রিফিক্স ভেরিফিকেশনের জন্য আমাদের একটি প্লাগইন ইনস্টল করে নিতে হবে। যে প্লাগইন, অ্যাড প্লাগইনে আমরা যাব। অ্যাড প্লাগইনে যাওয়ার পর আমরা এখানে লিখব হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার যাওয়ার পর লেখার পর এখানে অনেকগুলো প্লাগইন আপনাদের এখানে ডিসপ্লেতে শো করবে। এখান থেকে যে কোনো একটি আমি চুজ করে নিব। এই যে আমি এই প্লাগইনটি ইনস্টল করতে চাচ্ছি, আপনারা চাইলে অন্য প্লাগইন ইনস্টল করে নিতে পারেন। আমি হেডার, ফুটার অ্যান্ড পোস্ট ইনজেকশন এই প্লাগইনটি আমরা ইনস্টল করব। আচ্ছা, হেডার অ্যান্ড ফুটার সেকশনও ওখান থেকে এভাবে ইনস্টল হচ্ছে না, তো এখানে ক্লিক করে ইনস্টল নাওতে ক্লিক করেছি, তারপরে অ্যাক্টিভেশন, এখানে অ্যাক্টিভেশনে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, হেডার অ্যান্ড ফুটার সেকশনটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা ইনস্টল প্লাগইনে এই অপশনটি দেখতে পাবেন, এই যে হেডার, ফুটার অ্যান্ড পোস্ট ইনজেকশন। ঠিক আছে, তো এটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন এটা আপনারা পেয়ে যাবেন, এটা হচ্ছে এই যে সেটিং এর অপশনে গেলে সেটিং এর অপশনে আপনার একেবারে নিচের দিকে এই যে হেডার অ্যান্ড ফুটার যেটা দেখতে পাবেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার এই যে দেখেন হেড সেকশন, মানে এখানে আপনার টিএক্সটি রেকর্ডটি দিলে প্রত্যেকটি পেজের জন্য এটা অটো কানেক্ট করে নিবে হেড সেকশন। তারপর অনলি অন দ্য হোম পেজ, শুধু হোম পেজের জন্য এই অপশনটি আছে। বডি ট্যাগের জন্য এইখানে অপশন আছে, প্রত্যেকটি আলাদা। মোবাইলের অপশনে যদি কানেক্ট করতে চান সেটাও এখানে আছে। তারপরে ফুটারে যদি কানেক্ট করতে চান সে প্রত্যেকটি আলাদা আলাদা অপশন এখানে আপনারা যেখানে যেই অপশনে আপনারা কানেক্ট করতে চাইবেন সেটি এখানে দেয়া আছে। তা আমরা টেক্সট রেকর্ডটি দিব হচ্ছে কোথায়, এই যে হেড সেকশন। তাহলে আমরা গুগল সার্চ কনসোলে যেহেতু আমাদের অটো ভেরিফিকেশন নিয়েছে, তো এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আপনারা অটো ভেরিফিকেশন পাবেন না তখন আপনারা সেটা কি করবেন। অটো ভেরিফিকেশন ধরেন আপনাদের মানে ইউআরএল প্রিফিক্স ভেরিফিকেশন আপনাদের প্রয়োজন, সেক্ষেত্রে সেই টিএক্সটি রেকর্ড যেটি আছে, যেটি আমরা কপি করেছিলাম, সেটি আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। এই যে HTML ট্যাগ টিএস, মানে HTML যে ট্যাগটি আচ্ছা টিএক্সটি রেকর্ড, এটা আমরা যেটা অলরেডি আপনার ডোমেইন ভেরিফাইড করেছি গুগল সার্চ কনসোলের সাথে একই টিএক্সটি রেকর্ড, সেটা আমরা এখান থেকে কপি করে নিব, নিয়ে আমরা এখানের এই যে হেড সেকশনে এটা আমরা পেস্ট করে দিব, তারপর এখানে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা একই রকম ভাবে এখানে ভেরিফাই অপশনে আমরা ক্লিক করব, এটি অটো ভেরিফাই সে নিয়ে নেবে। HTML ট্যাগ ভেরিফাইড হয়ে গিয়েছে, ডোমেইন নেম প্রোভাইড সেটিও ভেরিফাই এখানে নিয়েছে।
তো এইভাবে আপনারা গুগল সার্চ কনসোলের সাথে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডোমেনও ভেরিফিকেশন করে নিতে পারবেন, ইউআরএল প্রিফিক্স দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন। এই ক্ষেত্রে যদি কারো কোনো কমেন্টস বা কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি কমেন্টসের আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং পরবর্তী নতুন আপডেট ভিডিও পেতে আমাদের